মৃত্যুর পরে মানুষের সঠিক আকীদা ছাড়া মানুষ মুক্তিপ্রাপ্ত হতে পারবে না, নাজাত প্রাপ্ত হতে পারবে না। আমল যতই ভালো থাকুক না কেন, যদি আকীদা সহি না হয়, আকীদা যদি শুদ্ধ না হয়, তাহলে তার কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আকীদা, এই আকাইদ শব্দটি আকীদা এর বহুবচন, আকীদার বহুবচন আকাইদ। এটা মূলত আকদুন বা উকদুন মূল ধাতু থেকে এটা এসেছে। এর অর্থ হচ্ছে, তিনটা অর্থ পাওয়া যায়। একটা হচ্ছে গিট দেওয়া, দ্বিতীয় নাম্বার দৃঢ় করা, তিন নম্বরে বাঁধন। যেমন কোরআনের মধ্যে সূরা বাকারা 237 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে উকদাতুন নিকাহি, বিবাহের বাঁধন, বিবাহের বন্ধন। তাহলে আকীদার আমরা একটা অর্থ পাইলাম বন্ধন। তো এটা অন্তরে এমন বিশ্বাস যা অটল এবং অবিচলভাবে গেঁথে যায়, যাকে তার সন্দেহ নাড়া দিতে পারে না, তাকে আকীদা বলা হয়। ঈমান, ঈমানের সঠিক অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া, আর আকীদার সঠিক অর্থ বিশ্বাস। তো ঈমানের অর্থ স্বীকৃতি দেয়া, মেনে নেওয়া। অন্তরে বিশ্বাসের পর যা মৌখিক স্বীকৃতি দেয়। আর আকীদা কেবল বিশ্বাসের সাথে সম্পর্কিত। ঈমানের চেয়ে আকীদা আরও বেশি গভীর প্রথিত। তো আকীদা কাকে বলে, এইটা বিষয়ে বিভিন্ন ইমাম বিভিন্ন রকম বলেছেন। মূলত সব মিলিয়ে একই অর্থ, যে আকাইদ এমন বিষয়, মুফতি আমিনুল ইহসান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আকাইদ এমন বিষয় যার দ্বারা আমল ব্যতিরেকে শুধু মৌলিক বিশ্বাসকে উদ্দেশ্য করা হয়। প্রসিদ্ধ অভিধানবেদ আহমদ ইবনে মোহাম্মদ আল ফাউমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মানুষ দিন হিসাবে যা গ্রহণ করে তাকে আকীদা বলা হয়। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, বান্দা যা বিশ্বাস করে এবং দিন হিসাবে গ্রহণ করে তাকে আকীদা বলা হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে মানুষের এমন কতগুলো অভ্যাসকে আকীদা বলা হয় যা সে গ্রহণ করে এবং সেগুলোর উপর স্থির থাকে। হিজরি 2য় শতাব্দীর পরে আকীদাকে প্রাথমিক সময়, নবীজির সময়, সাহাবায়ে কেরামের সময় ঈমান বলা হতো। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ফিরকা আসার কারণে আকীদা নামকরণ করা হয়েছে, এই কারণে যে বিভিন্ন মানুষ বিভিন্ন আকীদা বিশ্বাসকে গ্রহণ করেছে, বিভিন্ন দল উপদলে তৈরি হয়েছে। তো 2য় শতাব্দীতে বাতিল দলের সংখ্যা ছিল 4টি, কিন্তু 6ষ্ঠ শতাব্দীর প্রসিদ্ধ দল দাঁড়িয়েছে 8টি। এর মধ্যে শিয়া, খারেজি, কাদেরিয়া, জাবারিয়া, মুরজিয়া, মুসাব্বিহা, জাহমিয়া, মুতাজিলা। বর্তমানে 2টা দলের বেশি প্রভাব পাওয়া যায়, আর দলগুলো মোটামুটি বিলুপ্ত হয়েছে, কিন্তু তাদের আকীদা রয়ে গেছে। 2টা দল শিয়া এবং খারেজি। তো শিয়াদের প্রধান আকীদা হচ্ছে যে তারা সকল সাহাবায়ে কেরামকে বাতিল বলে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে। অন্যান্য খোলাফায়ে রাশিদিন যারা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এদেরকে বাতিল এবং তাদেরকে তারা কাফের মনে করে, নাউযুবিল্লাহ। তো এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মর্যাদা দিয়ে থাকে। তো আর খারেজিদের প্রধান আকীদা হচ্ছে, অনেকগুলো আকীদা আছে, এদের প্রধান আকীদা হচ্ছে যে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি কাফের। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি ফাসিক, কাফের নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু বৈশিষ্ট্য বলবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছেন মুক্তিপ্রাপ্ত, সঠিক এবং নাজাত প্রাপ্ত দল। এদের আকীদা কি হবে এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য, আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাদের
যেই বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা তাদের কার্যক্রম আমরা আলোচনা করব। তো আহলুস সুন্নাত বিভিন্ন বাতিল ফেরকা আছে, এর মধ্যে সঠিক হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল নীতি হচ্ছে যে তাদের আকীদার মূল নীতি হচ্ছে কোরআন, হাদিস এবং ইজমা, সাহাবায়ে কেরামের ইজমা, তাবিঈনদের ইজমা। দ্বিতীয় নম্বরে কোরআন মাজিদে বর্ণিত সবটুকু মুসলমানদের জন্য শরিয়াত, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এগুলো যথাযথ গ্রহণ করা এবং ওয়াজিব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এগুলো যথাযথ গ্রহণ করা এবং ওয়াজিব, যদিও তা খবরে ওয়াহিদ হয়, এগুলো শরিয়াতে গ্রহণযোগ্য। 3 নম্বরে কোরআন, হাদিস ও সালাফে সালেহিনের এবং যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের থেকে যে কোনো জ্ঞান দলিল ভিত্তিক হতে হবে। 4 নম্বরে কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই আল গয়াত তথা আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, কবরের নিয়ামত ও শাস্তি, পুলসিরাত, তারপরে মিজানের প্রতি বিশ্বাস স্থাপন, এগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি। দ্বীনের ক্ষেত্রে সকল নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত এবং প্রত্যেক বিদআত গুমরাহি। 6 নম্বরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের সামনে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। অতএব কোনো ইমামের কথা বা কোনো শায়েখের কথা, কোনো পীরের কথা, কোনো আলেমের কথা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি নয়, এবং সেটা কোরআন হাদিসের দলিল না থাকলে সেটা গ্রহণ করা যাবে না। দ্বীনের নীতি বিধান সবটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সুতরাং দ্বীনের ব্যাপারে মন গড়া কোনো ব্যাখ্যা প্রদানের সুযোগ নেই। যা দ্বীনের অংশ, এটা কারো ব্যাখ্যা এটা মানা যাবে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি, যে কারো ব্যাখ্যা যদি কোরআন হাদিসের বিরোধী হয়ে যায় সেই ব্যাখ্যা মানা যাবে না। কিন্তু বাতিল দলদের আকীদা হচ্ছে তাদের ইমাম, তাদের আলেম, তাদের নেতা যেটা বলবে সেটাই তারা গ্রহণ করবে। এটা বাতিল দলদের আকীদা, কোরআন হাদিসে থাকুক আর না থাকুক। আকীদার ক্ষেত্রে শরঈ শব্দগুলো ব্যবহার করা ও বিদআত পরিভাষাকে ত্যাগ করা এটা আবশ্যক। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি। 9 নম্বরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি কোনো মত প্রত্যাখ্যানের ক্ষেত্রে ওহীর পথ আঁকড়ে ধরা আবশ্যক। বিদআতকে বিদআত দ্বারা, কোনো উগ্রতাকে উগ্রতা দ্বারা প্রতিরোধ না করা। তো এই গেল আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি। আমাদের সমাজে আকীদার বিষয়, আকীদাটা হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে আকীদা সহিহ, মানে মুক্তিপ্রাপ্ত হতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী আকীদা হতে হবে। কিন্তু আকীদা হচ্ছে একটা ব্যাপক জিনিস। এটা হিন্দুদেরও একটা আকীদা আছে, ঈমান নাই কিন্তু ওদের কি আছে? আকীদা আছে। বৌদ্ধদের আকীদা আছে, খ্রিস্টানদের আকীদা আছে। খ্রিস্টানেরা তারা একটা আকীদা লালন করে, যে আকীদা হচ্ছে যে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাম যে শুলে বিদ্ধ হয়ে, তারা যেটা মনে করে যে তিনি শুলে বিদ্ধ হয়ে নিজে নিজে ইচ্ছা করে তিনি মারা গেছেন, এই কারণে তার যত অনুসারী হবে সবাই যত ভুল করুক, যত অন্যায় করুক, তারা নাজাত প্রাপ্ত হবে। এটা হচ্ছে তাদের একটা কি বলেন কি আকীদা। হিন্দুদের আকীদা হচ্ছে যে তাদের ধর্মে যারা তাদের ধর্ম সঠিকভাবে পালন করবে তারা স্বর্গে যাবে, জান্নাত পাবে, এটা তাদের আকীদা। এটাকে আকীদা বলা হয়। আকীদা হচ্ছে ব্যাপক, এটা খারাপও আছে ভালো আছে। আমাদের মুসলমানদের মধ্যে ভালো আছে, খারাপ আকীদাও আছে। আকীদা বিষয়টি বুঝতে হলে আরও আপনাদের বুঝতে হবে, যদি আরও
ব্যাপকভাবে বলি তাহলে বুঝতে পারবেন। যেরকম আমাদের সমাজে একটা আকীদা আছে মুসলমানদের মধ্যে, যে একজন মানুষ মারা গেলে 3 দিন পরে একটা খাওয়ান দিতে হবে, মিলাদ পড়াতে হবে, জেলাপি দিতে হবে অথবা বিরিয়ানি খাওয়াতে হবে। এই একটা আকীদা তাদের, মানে এটা তারা মনে করে যে 3 দিন পরেই একটা খাওয়ান দিতেই হবে মৃত ব্যক্তির নামে। এটা হচ্ছে তাদের একটা, এটাকে বলা হয় আকীদা। কিন্তু আকীদা কি? বাতিল। যেহেতু কোরআন হাদিসের কোনো দলিল নাই, এজন্য আকীদা বাতিল। সহি আকীদা হচ্ছে যে আপনি বেঁচে আছেন, আপনি বেঁচে থাকতে আপনি যত বেশি পারেন মানুষকে, গরিব, অসহায় এবং ক্ষুধার্ত ব্যক্তিকে বিশেষ করে আপনি খাওয়াবেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবেন এবং যত বেশি পারেন আপনি মানুষকে খাওয়াবেন। এটার জন্য কোনো অনুষ্ঠানের প্রয়োজন নাই, কোনো মিলাদের প্রয়োজন নাই, কোনো কোরআন খতমের প্রয়োজন নাই। আপনি ভালো পাক করছেন, আপনি একজন প্রতিবেশী, একজন আত্মীয়, তাকে আপনি বললেন যে আমার সাথে আজকে খাবা বা এই ওক্তে খাবা, এরকম তাকে দাওয়াত দিয়ে আপনি খাওয়াবেন। এটা আপনি বেঁচে আছেন, যত ইচ্ছা পারেন আপনি খাওয়াবেন। এই খাওয়ানোর সওয়াবের কোনো শেষ নাই। নিজে খাদিম দিয়া এবং তার রুচি মতো, তার রুচি সম্মতভাবে তাকে খাওয়াবেন, এটা ইসলাম বলে। কিন্তু মৃত্যুর পরে আপনার নামে সাদাকায়ে জারিয়া নবীজি শিক্ষা দিয়েছেন, যেটা চলমান, যেটা একদিন কাজ করবেন, একদিন দান করবেন, কিন্তু আপনি বছরের পর বছর, যুগের পর যুগ সব পেতেই থাকবেন। এরকম একটা জিনিস আপনি মৃত্যুর পরে আপনার নামে যেটা করার ইসলাম নির্দেশ দিয়েছে। যেমন কোরআন শরীফ দান করা, হাদিস শরীফ দান করা, যেটা মানুষ যতদিন পড়বে সব পাইতে থাকবে। পানির কল নির্মাণ করা, যতদিন মানুষ পানি খাবে ততদিন সব পাইতে থাকবে। পুষ্কুনি কাটা, এই পুষ্কুনি দিয়ে যত মানুষ পানি ব্যবহার করবে, যত পশু পাখি খাবে, সকলের সব তার ততদিন পর্যন্ত পেতেই থাকবে। এইভাবে সদকায়ে জারিয়া এটা ব্যাপক, এটা কোনো শেষ নাই। তো এগুলো হচ্ছে মৃত্যুর পরে। তো আমাদের সমাজে আর একটা আকীদা, বাতিল আকীদা, যে মানুষ মনে করে নামাজের পরে মনে হয় যেন সবাই মিলে একটু দোয়া করতেই হবে, এই দোয়া না করলে মানুষের তৃপ্তি হয় না। তো এটা মানুষের মধ্যে ঢুকেছে এই আকীদা। সঠিক বিশ্বাস হলো, সঠিক আকীদা হচ্ছে যে আপনি নামাজের পরে, নামাজের মধ্যে আপনি অনেক দোয়া করেছেন, এবার আপনি নামাজের পরে জিকির করবেন, তাসবিহ পড়বেন, সূরা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়বেন, তারপর আর হাদিসে বর্ণিত আর অনেক দোয়া আছে, এগুলো পড়বেন। এরপরে আপনার নিজের ইচ্ছা মতো আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। এটা হচ্ছে সঠিক আকীদা। তো এইভাবে আপনার আকীদা কি হয়? ভালো হয়, খারাপ হয়, সঠিক হয়, বেঠিক হয়। তো যেটা কোরআন হাদিস সম্মত, সুন্নাহ সম্মত, এটা হচ্ছে সঠিক আকীদা। ইসলামের আকীদাগুলো নিতে হবে সম্পূর্ণ কোরআন হাদিসের মাধ্যমে। এবার আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা সঠিক আপনার আকীদা এবং যেটা নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত দল, সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ নবীজি বলেছেন যে আমি মৃত্যুর পরে আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা বা দল হবে। বনী ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সেই দল এই দল না, আমাদের দেশে যে দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, বিভিন্ন দল আছে না, নিজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এই যে বিভিন্ন দল, এই দল না। সেই দল উদ্দেশ্য কি? আল্লাহর নবী যে দল, বিভিন্ন দল হবে, সে যেই দল বলেছেন সেই দল হচ্ছে আকীদার ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে বিভিন্ন দলে, উপদলে মানুষ বিভক্ত হবে। আমাদের সমাজে ইসলামের লেবাসধারী, নামাজ পড়ে, কিন্তু তারা ভ্রান্ত আকীদা পোষণ করে। এই বাতিল কিছু আকীদা আপনাদের সামনে উল্লেখ করা প্রয়োজন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানে সঠিক আকীদা গ্রহণের আগে আমাদের বাতিল আকীদা সম্পর্কে কিছু জানা জরুরি। আমাদের সমাজে একটা বর্তমানে খুব ব্যাপকভাবে একটা দলের আবির্ভাব হয়েছে, যেই দলটির নাম হচ্ছে
হিজবুত তাওহীদ। কি নাম বলেন তো? হিজবুত তাওহীদ। এটা বলতেছি এই জন্য যাতে করে আপনারা এই বাতিল গোমরা ফেরকা এদের থেকে যাতে আপনারা হেফাজতে থাকতে পারেন, এই জন্য এই বাতিল দলের নাম উল্লেখ করে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। এটা আমাদের ইমানি দায়িত্ব। একটা বর্তমানে বাতিল দলের নাম কি বলেন তো? হিজবুত তাওহীদ। এটার প্রতিষ্ঠাতা ছিল বাইজিদ খান পন্নী এবং বর্তমানে এটা পরিচালনা করছে সেই বাইজিদ খান পন্নীর ছেলে সেলিম খান। এটা কোরআন হাদিস তারা কোনো কিছু পড়ে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, তারা একটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারে না। কোরআন হাদিসের কোনো একটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারে না। এদের একটা আকীদা হচ্ছে হিজবুত তাওহীদের যে কুফরি আকীদা আছে, এর মধ্যে একটা আকীদা আছে যে আল্লাহ গড সব একই সত্তা। যে নামে আপনি ডাকেন, গড নামে ডাকেন আর সৃষ্টিকর্তা নামে ডাকেন, যে নামেই তাকে ডাকেন আল্লাহকে পাওয়া যাবে। তো এই হচ্ছে তাদের একটা কুফরি আকীদা। এই আকীদার হিন্দুদের আকীদা একই আকীদা, যে বলে মুসলমানেরা আল্লাহ নামে ডাকে আর আমরা ডাকি ভগবান, একই। এই আকীদা কি বলেন তো? কুফরি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা। তো মুসলমান এইসব নাম বলতে পারে না, গড বলতে পারে না, ভগবান বলতে পারবে না। অনেক পার্থক্য আছে, এগুলো বলার সময় নেই। দ্বিতীয় নম্বরে বেদ, বাইবেল, ত্রিপিটক, তারপরে সব আসমানি কিতাব, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এই হিজবুত তাওহীদের আকীদা, কুফরি আকীদা। এরপরে কৃষ্ণ, বুদ্ধ, রাজা রামচন্দ্র ছিলেন আল্লাহর নবী, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের একটা আকীদা, কুফরি আকীদা। প্রকৃত ফেরেশতা, দেবদেবী একই, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের একটা কুফরি আকীদা। 5 নম্বরে তাদের কুফরি আকীদা জান্নাত লাভের জন্য কোনো আমল শর্ত নয়, এটা একটা তাদের কুফরি আকীদা। এরপরে নবী দাড়ি মোষ সুন্দর করে সেটে রাখতে বলেছেন, মানে দাড়ি মোষ সবই সেটে রাখতে বলেছেন, এটা তাদের একটা আকীদা। পর্দা প্রথা, এটা নারীদের বন্দি করে রেখেছে, এটা একটা হিজবুত তাওহীদের আকীদা, বলে নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এই আকীদাটা নাস্তিক মুরতাদদের থেকে গ্রহণ করেছে। এরপরে ব্যক্তিগত জীবনে তাওহীদ মানা শিরিক, এটা একটা তাদের আকীদা। এরপরে নবীর মৃত্যুর তাদের একটা মহাভ্রান্ত একটা আকীদা আছে যে নবীর মৃত্যুর 100 বছর পরে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে, ইসলাম শেষ। এরপরে তাদের যে ইমাম বাইজিদ খান পন্নী নাকি আবার ইসলামকে ফিরিয়ে আনছে, আর এর আগে যত মানুষ চলে গেছে 1300 বছর সব মানুষ গোমরাহ, বলি নাউজুবিল্লাহ, সবাই নাকি গোমরাহ, জাহান্নামে। এটা তাদের একটা মহাভ্রান্ত আকীদা। এরপরে তারা বলে যে এই দল ছাড়া, অর্থাৎ হিজবুত তাওহীদ ছাড়া বাকি যত দল আছে সব হচ্ছে গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামের কুকুর, নাউজুবিল্লাহ। এরপরে তাদের একটা ভ্রান্ত আকীদা হচ্ছে দাজ্জাল এটা কোনো প্রাণী নয়। তারা বলতেছে দাজ্জাল কোনো প্রাণী নয়, বরং ইহুদি খ্রিস্টানদের যে সভ্যতা আছে এটাই দাজ্জাল। নবীজি যে দাজ্জালের বর্ণনা করেছেন সেটা কি একটা প্রাণী, আর সে বলে এটা কোনো প্রাণী না, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের যে সভ্যতা, মোবাইল, প্লেন, এগুলো সব দাজ্জাল। এটা হচ্ছে বাইজিদ খান পন্নীর একটা বই আছে, এই যে হিজবুত তাওহীদের যে প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী, এই মূর্খ বলদের একটা বই আছে, এই বই নাম হচ্ছে দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা নামে একটা বই আছে। এটা আমি পড়েছি আরও প্রায় 15 বছর আগে, এই বইটা আমি পড়েছি। তো এরপরে বলেছে যে তাদের দলে কেউ যদি যোগ দেয় তাহলে 2 শহীদের মর্যাদা পাইবে। তো এই বাতিল যে একটা ফেরকা হিজবুত তাওহীদ, এটা আপনারা মোবাইলে দেখবেন, আপনারা অনেকে শুনতে পারেন বা তাদের আকীদা গ্রহণ করতে পারেন, কারণ ইউটিউবে আপনারা, ফেসবুকে যা পান ভালো মন্দ সবই আপনারা গ্রহণ করেন। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। তো এই হিজবুত তাওহীদের যে প্রতিষ্ঠাতা, আপনার নাম কি? বাইজিদ খান পন্নী।
1955 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করছে। এটা হচ্ছে পন্নী পরিবারের, এই বাইজিদ খান পন্নী 1925 থেকে আপনার 1925 সালে তার জন্ম, 2012 সালে তার মৃত্যু হয়েছে। তো ইনি ছিল হোমিওপ্যাথিক একজন চিকিৎসক, একজন ডাক্তার। পরে তিনি যখন ওই ইনায়েতুল্লাহ মাশরিকি 1888 সালে এবং 1888 থেকে 1963 খ্রিস্টাব্দ এই ইনায়েতুল্লাহ মাশরিকির ইনি ব্রিটিশ বিরোধী খাকসার একটা আন্দোলন যোগ দিয়েছিলেন। ওই সময় তার থেকে এই ইনায়েতুল্লাহ মাশরিকি থেকে এই আকিদাগুলো এই বাইজিদ খান পন্নী আমাদের বাংলাদেশে আনছে, এবং সেই কুফরি আকিদায় লক্ষ লক্ষ মানুষ আজকে ঝাঁপ দিয়ে পড়তেছে। আলেমদের বিরুদ্ধে তারা কথা বলতেছে, আলেমদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে। তো আপনার এই বাতিল দল থেকে আমি আপনাদেরকে সাবধান করছি, কেউ যেন এই বাতিল দলের এই আকিদা গ্রহণ না করেন। তাহলে এই বাতিল দলের নাম কি বলেন তো? হিজবুত তাওহীদ, এবং তার বর্তমানে তার নেতৃত্ব দিচ্ছে সেলিম খান। আমরা এই বাতিল দল থেকে আমরা হেফাজত থাকব। এবার আসেন আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত জান্নাতি দলের আকিদা কি হবে? এবার আসেন, তাদের আকিদা হবে এক নম্বরে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক নম্বর আকিদা হচ্ছে যে তারা বিশ্বাস করবে নবীগণ মাসুম নিষ্পাপ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সেটা আমাদের সমাজে আছে যে 1,24,000 বা 2,24,000, এ সম্পর্কে সহি কোনো হাদিস নাই। 1,24,000 এটা মোটামুটি গ্রহণযোগ্য, কিন্তু এ সম্পর্কে আসলে কোনো সহি হাদিস নাই। তবে আমরা বলতে পারি লাখেরও অধিক নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন। সকল নবী রাসূলরা নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। এই আকীদা গ্রহণ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? যদি কেউ ঈমান আছে আল্লাহর প্রতি, নবীর প্রতি, কিন্তু তার আকীদা হচ্ছে যে নবীগণ গুনাহ করেছেন, নবীগণ নিষ্পাপ নয়, তাহলে তার এই আকীদা কি? বাতিল। তার এই আকীদা কি বলেন তো? বাতিল, গুমরাহি আকীদা। সহি আকীদা কোনটা? নবীগণ নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। তবে ওই যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম ভুলকারী, সেই হিসাবে নবী রাসূলগণ মনের ভুলে ভুল করেছেন। কি ভুলে বলেন তো? মনের ভুলে ভুল করেছেন। আর মনের ভুলের কারণে আল্লাহ তাআলা কোনো গুনাহ দেন না। আপনি রোজা রেখে মনের ভুলে আপনি পেট ভরে খেয়েছেন, রোজার কোনো ক্ষতি হবে? হবে না। আপনি মনের ভুলে বিনা ওযুতে নামাজ পড়েছেন, আপনার মন শিওর যে আমার ওযু আছে, কিন্তু আপনি নামাজটা পড়েছেন বিনা ওযুতে। এমনি ইচ্ছা করে বিনা ওযুতে নামাজ পড়লে সেজদা দিলে ঈমান চলে যায়, কাফের হয়ে যায়, কিন্তু আপনি ভুলে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। তার ভুল এবং ইচ্ছা করে কত পার্থক্য এবার দেখেন। তাহলে নবী রাসূলদের ভুলগুলো ইচ্ছা করে, বলেন ইচ্ছা করে না, ভুলে, মনের ভুল। এই মনের ভুলের কারণে কোনো গুনাহ দেন না আল্লাহ তাআলা। কথা বুঝতে পারছেন? এরপরে আপনারা বলতে পারেন তাহলে আল্লাহ তাআলা তার রসুলকে কেন গুনাহ মাফের কথা বলেছেন? সূরা নাসর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, যে আপনি আপনার রবের জন্য তওবা ইস্তেগফার করেন, তাসবিহ পড়েন, তওবা করেন, ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। এটা কেন বলছেন? তাছাড়াও হাদিসের মধ্যে সহিহ বুখারী, মুসলিম সব হাদিসের কিতাবে আমরা পাই আল্লাহর নবী রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে, যে আল্লাহর নবী যখন বড় বড় সূরা পড়লেন, সূরা বাকারার মতো সূরা, যেটা আপনার 50 পৃষ্ঠা, 286 আয়াত, আড়াই পারা, এই সূরা এক রাকাতে। এরপরে সূরা নিসা, সূরা আলে ইমরান, প্রায় 6 পারা নবীজি এক রাকাতে পড়েছেন। আর নবীজি আমাদের মতো পড়েন নাই, ধীর স্থিরভাবে পড়েছেন। আবার এই সূরা পড়তে যে নবীজি যত দেরি করেছেন, ওই পরিমাণ দেরি নবীজি রুকুতে যে করেছেন।
আবার রুকুতে যেই পরিমাণ দেরি করছেন, রুকু থেকে দাঁড়াইয়া সেই পরিমাণ দেরি করছেন, আবার সেজদায় যাইয়া সেই পরিমাণ দেরি করছেন, আবার দুই সেজদার মাঝে সেই পরিমাণ দেরি করছেন। এইভাবে করে করে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়েছেন এত লম্বা দীর্ঘ সময়। এখানে একটা প্রশ্ন আছে যে এই যে 6 পারা 7 পারা নবীজি পড়েছেন এক রাকাতে, এটা পড়তেই তো নবীজির 6-7 ঘন্টা সময় লেগেছে। তাহলে এক রাতের মধ্যে 4 রাকাত নামাজ 2 রাকাত নামাজ কিভাবে পড়েছে? আর এই রুকু সিজদায় এত দেরি করার পরেও এই নামাজটা কিভাবে পড়ছে? এটা আমাদের উস্তাদ যখন এই হাদিস আমাদেরকে পড়াচ্ছিলেন তখন এই প্রশ্ন করছিলেন, তখন আমি উত্তর দিয়েছিলাম যে এটা হচ্ছে নবীজির মোজেজা। এটা কি? নবীজির মোজেজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী দেখলেন যে পা মোবারক ফুলে গেছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, হে আল্লাহর নবী, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, হে আল্লাহর নবী, আপনার আগের পরের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তবে আপনি কেন এত কষ্ট করেন? তখন আল্লাহর নবী বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজারে বান্দা হব না? আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিয়েছে, তাতে কি হয়েছে? আমি কি শুকরগুজারি বান্দা হব না? আল্লাহ আমাকে এত নেয়ামত দান করেছে, তার শুকরিয়া আমি আদায় করব না? তাহলে কি বুঝলেন? যে আল্লাহ যে নেয়ামত দান করছেন, অন্তত এই নেয়ামতের জন্য নামাজ পড়া দরকার। কি বলেন, ঠিক কিনা? কথা বলে না, কথা বুঝে নাই। অন্তত আল্লাহ যে নেয়ামত আপনাকে দিয়েছে, এই নেয়ামতের জন্য নামাজ পড়া দরকার। এই হাদিস তার প্রমাণ। অথচ আল্লাহর নেয়ামত আপনি অহরহ ভোগ করে যাচ্ছেন, অথচ তাকে চিনতেছেন না। যার উসিলায় এত নেয়ামত পাইলেন তাকে চিনলেন না। এটাই আপনার সবচেয়ে বড় দুর্ভাগ্য, সবচেয়ে বড় কপাল পড়া। আপনি যার উসিলায় খাইতেছেন তারে চেনেন না, এরকম তো অবস্থা আমাদের। যিনি এত নেয়ামত দান করলেন তাকে চিনলেন না। এটা কি মানুষের পরিচয় হতে পারে? কথা বলেন, এটা কি মানুষের পরিচয় হতে পারে? কথা বলতে আবার ভয় পায়। সম্মানিত হাজিরিন, এই হাদিস আরো প্রমাণ করতেছে যে তাহলে নবীজি যদি গুনাই না করেন, আমাদের সমাজে একদল প্রশ্ন করে যে নবীজি যদি গুনাই না করে তাহলে এই হাদিসে কেন বলা হয়েছে যে আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে? যদি গুনাই না করে তাহলে মাফ করছে কি? এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ দিয়েছেন, ইমাম তারতাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়েছেন, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তিনি দিয়েছেন, সকল ইমাম দিয়েছেন যে এটা হচ্ছে নবীদের ব্যাপারে আল্লাহ তাআলার মর্যাদা। এই যে তাকে ইস্তেগফার করার জন্য বলেছেন, তার গুনাহ মাফের জন্য বলেছেন, তার ইবাদত বন্দেগীর জন্য, এগুলো সব হচ্ছে নবীদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। তো এটা মূলত নবীজিকে যে ইস্তেগফার করার জন্য বলেছেন সেটা হচ্ছে গুনাহ মাফের জন্য নয়, বরং তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। তার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন। তাহলে আপনাদের সহি আকীদা কোনটা? নবীজন মাসুম, নিষ্পাপ। দ্বিতীয় নাম্বার আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তিপ্রাপ্ত মানুষেরা দ্বিতীয় নাম্বার আকীদা। সাহাবায়ে কেরাম কি বলেন? সাহাবায়ে কেরাম কি সমালোচনার ঊর্ধ্বে, তাদের কোনো সমালোচনা করা যাবে না। আমাদের দেশে একদল আছে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এর মধ্যে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি সমালোচনা করে। এবং আলিয়া মাদ্রাসায় একটা বইটি আছে, দাখিল আলিমের একটা ইসলাম শিক্ষা বইটি আছে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে লেখা হয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ক্ষমতা লিস্পা, ক্ষমতা লোভী। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। সাহাবায়ে কেরামের ব্যাপারে এরকম কোনো কথা বলা হারাম এবং কবিরা গুনাহ। এটা একটা ইতিহাস থেকে বলা হয়, অথচ ইতিহাস সত্য হয়, মিথ্যাও হয়। সাহাবায়ে কেরামের যে যুদ্ধবাজ, তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে যে কথা বলা হয়েছে বা আমাদের সমাজে মানুষগুলো বলে, এগুলো সব ইতিহাস দিয়ে বলে। অথচ ইতিহাস কি হয় বলেন তো? সত্য হয়, মিথ্যাও হয়। যেরকম শেখ মুজিবের ইতিহাস যদি বিএনপির লোকেরা লেখে তাহলে কিভাবে লিখবে? অবশ্যই তার বিরুদ্ধে লিখবে। আবার জিয়ার ইতিহাস যদি আওয়ামী লীগরা লেখে কিভাবে লিখবে? অবশ্যই তার বিরুদ্ধে লিখবে।
এভাবে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ছিল তারা তো তাদের ইতিহাস উল্টাইয়া লেখছে। তাদের ইতিহাস যদি আপনি মানেন তাহলে তো কোরআন হাদিস সব অস্বীকার করা লাগবে। কারণ কোরআনে স্পষ্টভাবে বলা আছে সূরা ফাতহের মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীরা সাহাবায়ে কেরাম তারা মুমিনদের প্রতি সহনশীল এবং কাফেরদের প্রতি কঠোর। মুমিনদের প্রতি তারা সহনশীল একে অপরের প্রতি, আর কাফেরদের প্রতি তারা কি কঠোর। কিন্তু ইতিহাসের মধ্যে লেখেছে এক সাহাবী আর এক সাহাবীর বিরুদ্ধে যুদ্ধ করছে। তাহলে ইতিহাস মানবেন না কোরআন মানবেন? কোরআন মানতে হবে। ইতিহাসে ভুল লিখেছে, এটা তাদের মনের ইজতিহাদের অনেক ভুল হয়েছে, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন। আর মাফের ঘোষণা আল্লাহ তাআলা আগেই কোরআনের মধ্যে দিয়েছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন সেটার কথাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আগেই বলেছেন। সূরা তওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সকল সাহাবায়ে কেরামকে মাফের ঘোষণা দিয়ে তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, সেই ঘোষণা আল্লাহ তাআলা সূরা তওবার 100 নম্বর আয়াতে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরামের ঈমানকে আপনারা আমার ঈমানের জন্য মাপকাঠি বানিয়েছেন। এই একটা আয়াতই যথেষ্ট। সূরা বাকারা 13 নম্বর আয়াত, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান সেইভাবে আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে। তা নবীজির সময় মানুষ কারা বলেন? সাহাবায়ে কেরাম। নবীজির সময় মানুষ কারা? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহ রাসূলের শ্যালক, তিনি ছিলেন কাতেবে ওহী, কোরআন তিনি লিখেছেন। কোরআন কাতেবে ওহী 40 জন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। তো ইসলামের শত্রুরা ইহুদি খ্রিস্টানেরা তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য তারা যেই পরিকল্পনা করলো, এর মধ্যে সর্বপ্রথম পরিকল্পনা হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে মানুষের ঈমানদারদের মুসলমানদের অন্তরের মধ্যে বিদ্বেষ ঢুকাতে হবে, তাদের মধ্যে সন্দেহ ঢুকাতে হবে, তাহলে কোরআন হাদিস প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কোরআন হাদিস সব তখন বাতিল বলে ঘোষণা দেওয়া সম্ভব হবে। আর কোরআন হাদিস আমরা পেয়েছি কাদের মাধ্যমে বলেন তো? সাহাবায়ে কেরামের মাধ্যমে। কাদের মাধ্যমে পেয়েছি? কথা বলে না। সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছি। আল্লাহর নবী কি কোরআন লিখে গেছেন? তো সাহাবায়ে কেরামের মধ্যে যদি সন্দেহ বা তাদের মধ্যে যদি ভুল ভ্রান্তি বা তাদের মধ্যে যদি মিথ্যাবাদী এরকম কোনো কিছু প্রকাশ পায়, তাহলে কোরআন হাদিস প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য ইহুদি খ্রিস্টানদের, ইসলামের শত্রুদের প্রথম টার্গেট হচ্ছে সাহাবায়ে কেরাম। এইটা মুসলমানেরা না বুঝে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অনেক গালিগালাজ করে এবং তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতিল বা ক্ষমতালোভী বিভিন্ন রকম বলে তাকে হ্যায় প্রতিপন্ন করে, অসম্মান করে। এগুলা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, কোনো আপোষ চলবে না। তাদের উপর আল্লাহর লানত। তাদের উপর কার লানত বলেন তো? আল্লাহর লানত। তারা হচ্ছে অভিশপ্ত এক জাতি। সম্মানিত হাজিরিন, এই জন্য অনেক মুসলমান বুঝে না বুঝে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হচ্ছে যে কোনো সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা করা যাবে না। সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা করা যাবে না। কথা বুঝেন? আমাদের হাত আছে, হাত আছে না? পা আছে। আল্লাহ তাআলার হাত আছে, পা আছে বলেছেন, কিন্তু সেটা আমাদের হাত পায়ের মতো নয়। যদি কেউ এই তুলনা করে তাহলে সে ঈমান চলে যাবে। সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আমাদের থাকার জন্য স্থানের প্রয়োজন হয়, হয় কি না বলেন? আল্লাহ তাআলা থাকার জন্য কোনো স্থানের প্রয়োজন আছে? আবার আমাদের সমাজে একটা কুফরি আকীদা আছে যে আল্লাহ তাআলা সব জায়গায় আছে, বলে না? আর একটা কুফরি আকীদা আছে মুমিনের কলবে আল্লাহ তাআলা শামিল হয়, আল্লাহ তাআলা মুমিনের কলবে কলবে আছেন। এটাও কুফরি আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরশে সমাসীন। তিনি সত্তাগতভাবে কোথায় আছেন? আরশে আছেন। সত্তাগতভাবে কোথায় আছেন? আরশে আছেন। কিন্তু তার এলেম, তার জানা, তার জ্ঞান, তার সাহায্য, তার সহযোগিতা, এটা সবখানে বিরাজমান। এটা
সবখানে আছে, আপনি যেখানেই থাকেন সেখানেই আল্লাহ আছে। মানে কি? আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরত, আল্লাহর দেখা, আল্লাহর এলেমের বাইরে কিছু নাই, আল্লাহর এলেমের বাইরে কিছু নাই। এটা হচ্ছে কি? সহিহ আকীদা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার জন্য কোনো স্থানের প্রয়োজন হয় না। যখন আল্লাহ তাআলার এই আরশ কুরসি, এই জমিন আসমান কোনো কিছু বানান নাই, তখন আল্লাহ ছিলেন কিনা? ছিলেন। তাহলে তখন যেভাবে ছিলেন এখনও সেইভাবে আছেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। আর বাতিল আকীদা, কুফরি আকীদা আছে আল্লাহ সব জায়গায় আছে, পায়খানা পেশাবখানা যেখানেই বলেন আল্লাহ সেখানেই আছেন, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছেন? আরশে আছেন। আর তার এলেম, তার নুসরত, তার সাহায্য সব জায়গায় বিদ্যমান। সম্মানিত হাজিরিন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে কোনো সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা করা যাবে না। আল্লাহর আপনার সত্তা নিয়ে কোনো গবেষণা, অহেতুক কোনো প্রশ্ন, এটা বিদআত, এটা করা যাবে না। কারণ এ সম্পর্কে আমাদের কি নাই? জ্ঞান নাই। আমাদের জ্ঞান হচ্ছে সামান্য সামান্য জ্ঞান। এই জ্ঞান দিয়ে আমরা আল্লাহর সত্তা সম্পর্কে আমরা সেই গবেষণা করতে আমরা পারবো না, সেই জ্ঞান আমাদের নাই। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা দ্বীন সম্পর্কে কোনো দ্বন্দ্ব ফাসাদ করে না। যার যা আমল সে করবে, কোনো ঝগড়া ফাসাদ, কোনো মারামারি কাটাকাটি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা হকদার এবং যারা অনুসরণ করে তারা এটা কোনোভাবে এটা তারা দ্বীন সম্পর্কে কোনো বাড়াবাড়ি, কোনো দ্বন্দ্ব ফাসাদ, কোনো মারামারি করবে না। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় যে হানাফি আছে, সালাফি আছে, মানে আহলে হাদিস আছে, হানাফি আছে। তারা অনেক সময় তারাবি নিয়ে, তারা হাত ভাঙা, বুকে হাত বাঁধা নিয়ে, আমিন জোরে নিয়ে তারা মারামারি করে। এবং অনেক মসজিদের ইমাম সাহেব আবার আহলে হাদিসদের তাদেরকে আবার সালাফিদের আবার কি বলে যে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আচ্ছা, সে যে ইহুদি খ্রিস্টানদের দালাল, এটা যে আপনি বললেন, এটার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে কিনা? যদি প্রমাণ না থাকে, কিয়ামতের দিন আপনাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটু হলেই অমুক দলকে আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল বলি, অথচ আমার কাছে কি নাই? কোনো প্রমাণ নাই। তাহলে এটা হচ্ছে কি? আপনার কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রমাণ দিয়ে তারপরে সামনে এগোতে হবে। এই জন্য সাবধান। আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা এভাবে মানুষকে, তারা এভাবে ইহুদি খ্রিস্টানদের দালাল বলবে না, দ্বীন সম্পর্কে তারা বাড়াবাড়ি করবে না, ইসলাম নিয়ে তারা কোনো দ্বন্দ্ব, আমল নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদ তারা করবে না। যার যা আমল, যেটা যার ভালো লাগে করবে। সম্মানিত হাজিরিন, এরপরে আপনার আল্লাহর জমিনে আল্লাহর ধর্ম একটাই, সেটা হচ্ছে কি? ইসলাম। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর ভ্রান্ত মতবাদ আকীদা হচ্ছে আপনার এই যে একটু আগে বললাম না, হিজবুত তাওহীদ, এদের কুফরি আকীদার মধ্যে একটা আকীদা হচ্ছে যে যার যার ধর্ম সে পালন করলেই মুক্তি পাবে। এটা আমাদের মুসলমানদের মধ্যে অনেকের এই কুফরি আকীদা আছে যে হিন্দুরা তাদের ধর্ম পালন করলে তারা জান্নাতে যাবে, স্বর্গে যাবে। এই আকীদা কুফরি আকীদা। কারণ হচ্ছে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এগুলো কি বলা হয়েছে? যে আপনার ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। আবার কি বলা হলো 85 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহ যেখানে ক্ষতিগ্রস্ত বলেছেন সেখানে ক্ষতিগ্রস্ত অর্থ হচ্ছে জাহান্নাম। তাহলে ইসলাম ছাড়া কোনো ধর্ম, কোনো মতবাদ আল্লাহ তাআলার কাছে কিনা গ্রহণযোগ্য না। এটা হচ্ছে সহিহ আকীদা।